এখন যারা নতুন গৃহিণী তাদের পক্ষে সংসার করা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। কিছু কাজ এমন হয়ে থাকে যা সারাদিন করতে করতেও হিমশিম খেয়ে যায়, যে কাজগুলি আদেও হয়তো অনেকে জানে না কোনটা কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু টিপস নিয়ে এসেছি যা নতুন গৃহিণী অথবা পুরনো গৃহিণী সকলেরই লাগবে, এমন কিছু টিপস। যে কাজগুলো একটু সময় নিয়ে করতে হয় সেই কাজগুলো যদি একটু টিপসের মাধ্যমে করে নিই তাহলে কিন্তু অনেকটা খরচাও বেঁচে যাবে, সময়টা অনেকটা বেঁচে যাবে। আর সংসারে খরচা বাঁচাতে কে না চায়, একটু যদি সেভিং করা যায় তাহলে কিন্তু বেশ হয়। চলুন দেখে নিই আজকে কিছু টিপস। এমন কিছু কারণে বিস্কিট লাস্ট পর্যায়ে এসে কিন্তু নরম হয়ে যায়, যা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্য এখানে আমার দুদিকেই রান্না হচ্ছে আর মাঝখানে কিন্তু বেশ সুন্দর গরম হয়। তো এখানে আমি বাটির মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি, তার ফলে কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে আর নরম ভাবটাও কিন্তু অনেক কেটে যাবে। বাজার থেকে যখন ধনিয়া পাতা নিয়ে আসেন তখন কিন্তু এরকম টাটকা ফ্রেশ ধনিয়া পাতা থাকলে এরকম একটি গ্লাসের মধ্যে পানি দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু বরাবরের মতনই 2-4 দিন এরকম সুন্দর ফ্রেশ থাকবে। আসলে যদি আপনারা চান যে একদম শুকনো ধনে পাতা এরকম পানি দিয়ে চুবিয়ে রাখেন তাহলে কিন্তু ফ্রেশ হবে না। একদম টাটকা যদি ধনে পাতা এরকম রেখে দেন তাহলে কিন্তু বেশ এরকমই অনেক দিন থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারেন, তাহলে বেশ সুন্দর একটি ফ্রেশ থাকবে আর আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। বন্ধুরা, বাড়িতে মাঝে মধ্যে এরকম রিচ কিন্তু রান্না হয়েই থাকে, আর রিচ রান্না খাওয়ার ফলে কিন্তু অনেক বেশি অম্বল অ্যাসিডিটি হয়ে থাকে। তো তার জন্য একটুখানি সামান্য যদি হিং আপনারা ছড়িয়ে দেন রান্নার মধ্যে তাহলে কিন্তু হজমটাও কিন্তু বেশ সুন্দর হবে আর রান্নার স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এই টিপসটা আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনাদের কাজে আসবে, ছোট হলেও এই কাজটি কিন্তু অনেকটা ভালো। বন্ধুরা, মাঝে মধ্যে রান্নাঘরে এমন কিছু মশলার কৌটো থাকে যা কিন্তু প্যাঁচটা কেটে যায় অথবা ঢাকনাটা হারিয়ে যায় বা ভেঙে যায়। তো তার ফলে কিন্তু অনেকটা বেশি মুশকিলে পড়ে যাওয়া যায়। তো সেক্ষেত্রে একটি ছোট্ট টিপস আছে বন্ধুরা, এরকম মশলার কৌটো আমরা ঢাকনা তো আর খুঁজে পাবো না, তার জন্য কিন্তু এই টিপসটা করতে পারেন। তো এখানে একটি বেলুন নিয়েছি যেটা আমি মুখে আটকে দিচ্ছি, এতে করে ভিতরে যে মশলাটা আছে সেটা তো নষ্ট হবেই না, বরং পড়েও যাবে না। সেটা কিন্তু বেশ আমাদের সংসারে অনেকটা খরচা বাঁচিয়ে যাবে। আর এটা কি একটু বুদ্ধির সাথে যদি আমরা কাজগুলি করি তাহলে কিন্তু অনেকটা সংসারে অপচয় বন্ধ হবে। বন্ধুরা, রান্নাঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের কাজে লাগে না। এই দেখেন, যেমন এটা ঝাঁঝরি, এটা অনেক দিন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, জং পড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা চামচের স্ট্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারি। এখানে যে চামচগুলি অনেক সময় দেখবেন আমরা হারিয়ে যায় বা এমন জায়গায় রাখি আমরা খুঁজে পাই না, তো সেইগুলো কিন্তু এইভাবে করে রেখে দিয়ে যদি আমরা একটুখানি সুন্দর করে সাজিয়ে রেখে দিই, দেয়ালে হ্যাং করি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর সামনাসামনি থাকলে জিনিসগুলো আমরা হাতের কাছে পেয়ে যেতে পারবো। তো এই জিনিসগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে আমাদের জিনিসগুলো অনেকটাই সাহায্য হয়, কাজের অনেকটা সুবিধা হয়। বন্ধুরা, এখানে আমি একটি ডেট এক্সপায়ারি পাউডার দিয়েছি। মাঝে মধ্যে যখন রান্নার পর গ্যাস ওভেন মুছতে একদমই লেজি লাগে, ইচ্ছা করে না, তো এখানে আমি পাউডার দিয়ে অথবা আপনারা আটাও ইউজ করতে পারেন যেগুলো নষ্ট আটা হয়ে যায়। তো দেখবেন মাঝে মধ্যে রান্নার পর যখন লেজি লাগে আর আবার কাপড় দিয়ে মুছতে খুব রাগ ধরে যায়, সেই কাপড়টাকে আবার নতুন করে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করতে হয়। তো সেক্ষেত্রে এরকম আটা অথবা পাউডার দিয়ে যদি আমরা এই গ্যাস ওভেনটাকে রেখে দিই কিছুক্ষণের জন্য, এক্সট্রা যা তেল অয়েল আছে সমস্ত কিছু টেনে নেবে। আর এরকম শুকনো কাপড় দিয়ে যদি মুছে নিই তাহলে কিন্তু কাপড়টা নোংরাও হবে না, ঝেড়ে দিলে বেশ নোংরাগুলো উঠে যাবে আর কিন্তু আমাদের লেজি ভাবটা অনেকটা থেকে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটি করতে পারেন। দেখেন কি সুন্দর চকচকে হয়ে যাচ্ছে আর এটা সত্যি কিন্তু কাজ দিয়েছে। আমি একবার করেই সত্যি বুঝতে পেরেছি, দেখেন কতটা সুন্দরভাবে তেল চিটেটা দূর হয়ে যাচ্ছে আর গ্যাসটা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। তো যখন আপনাদের বেশি লেজি ফিল লাগবে, মানে একদম কিছু করতে ইচ্ছা করছে না, তো এই কাজগুলি আপনারা করতে পারেন। তো আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এই দেখেন কত সুন্দর কিন্তু গ্যাস ওভেনটা চকচকে হয়ে গিয়েছে আর যেই কাপড়টা দিয়ে মুছছে সেটাও কিন্তু খুব সুন্দর শুকনো আছে, যে ভিজে হয়ে গিয়েছে নোংরা হয়েছে সেটাও কিন্তু না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।